الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درشي القريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার পরেই আমি সূরা বাকারার 55 এবং 56 মোট 2টা আয়াত আমি পাঠ করেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাঈলদের আলোচনা আল্লাহ তাআলা এই 2টা আয়াতের মধ্যেও পেশ করছে, এবং 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করবেন যে বনি ইসরাঈলরা এমন অবাধ্য আর এমন অসভ্য জাতি ছিল যে যাদের অবাধ্যতা এবং অসভ্যতার পরও তাদের উপর যে শাস্তি আর আল্লাহর যে আযাব নির্ধারণ ছিল, নির্ধারণ হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে আবার ইহসান করে তাদেরকে ওখান থেকে আবার বাঁচায় নিয়ে আসে। বিভিন্ন নাফরমানির কারণে তাদের উপর শাস্তি হয়েছে, আবার তাদেরকে শাস্তি থেকে আল্লাহ তাআলা নিজেই রক্ষা করছেন। কেন? এই কথাটা বোঝানোর জন্য যে দেখো যে তোমাদের অবাধ্য হওয়ার পরেও আমি আল্লাহর অনুগ্রহ তোমাদের সাথে আছে। আল্লাহ সবসময় বান্দার মঙ্গল চান, খারাপ মানুষেরও আল্লাহ মঙ্গল চান। ওই যে জেলখানার মধ্যে বাহিরে লেখা আছে, বাস্তবতা কতটুকু এটা আল্লাহই জানে। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই জেলখানার কয়েদিদেরকে শাস্তি দেওয়া হয়, লেখছে তো সুন্দর কথা, রাখিব নিরাপদ, নিরাপদ তাদেরকে রাখিব, দেখাবো আলোর পথ, আলোর পথ আমরা তাদেরকে দেখাবো। বাস্তবতা যদি হইতো আসলে তো নিরাপদ জায়গা, এবং এখান থেকে মানুষ, কত মানুষ আলেম, কত মানুষ জেলখানার মধ্যে ইলম শিখছে। আমার দাদা পীর ছিলেন শেখুল ইসলাম আওলাদুর রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। আমরা তার 4 জন ছাত্রর কাছে আমি পড়ছি, এর মধ্যে আমার পীর আল্লামা আহমদ শফি একজন। হযরত মাদানী রহমতুল্লাহ আলী জেলখানায় যখন থাকতেন, তো জেলখানার কয়েদিদেরকে তিনি ছোট্ট একটা বই, উর্দু ভাষায় লেখা তালিমুল ইসলাম, এটা পড়াইতেন। তালিমুল ইসলাম লেখছেন হযরত মাদানী সাহেবের বন্ধু, এই বন্ধুর বইটা ছোট্ট তালিমুল ইসলাম 4 খণ্ড উর্দুতে লেখা। আমি এটা এই 4 খণ্ডটা আমি অনুবাদ করছি।
বাংলায় অনুবাদ করছে। এই 4 খণ্ডের বই জেলখানার মধ্যে নৈনি জেল, সাবরামতিয়া জেল, করাচির জেল, এই সমস্ত জেলখানায় তিনি ছিলেন আর এগুলো পড়াইতেন। তো দেবন মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলী, হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলী, তিনি জেলখানায় হযরত মাদানীর সাথে দেখা করতে যেতেন। ব্রিটিশের কারাগারে অন্তরীণ যুগের সিংহ পুরুষ শৈখুল ইসলাম কুতুবে আলম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। तो प्रिंसिपल साहब जिज्ञासा करते हैं कि हज़रत आपके यहाँ में आपके शुगल क्या है, जेलखाना आपनार काज की? और जेलखानार मध्य चोर डाकात बदमाइश हत्याकारी এই যে খারাপ মানুষ যে একত্রিত হয়েছে, আমি এদেরকে কোরআন শরীফ শিক্ষা দিই আর মাস্তা মাসাইলের কিতাব তালিমুল ইসলাম শিক্ষা দিই। तो प्रिंसिपल साहब एक ठट्टा कर बोलছেন যে আপনি বলছেন हज़रत आपकी बहुत तरक्की हो गया, आप देवबंद में बुखारी शरीफ पढ़ाते हो और यहाँ में आप तालीमुल इस्लाम पढ़ाते हो। হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ, এটা আপনি দেববন্দ মাদ্রাসায় পড়াইতেন, এখন তো আপনার পজিশন বেড়ে গেল। এটা টিটকারি করে বলছেন। প্রিন্সিপাল সাহেব চাইতেন না যে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করুক, চাইতেন না তিনি চাইতেন না যে মাওলানা মাদানী ব্রিটিশ বিরোধী আন্দোলন করুক, এটা তিনি চাইতেন না। তারপরেও শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, যা ওনার বুঝি উনি করতেছে। তো এই জন্য ঠাট্টা করে বলতেছেন আপনি যেখানে বুখারি পড়াইতেন সেখানে এখন চটি কিতাবগুলো এখন তাদেরকে পড়ান, এই রাজনীতি করার কারণে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। পরে দেশ স্বাধীন হয়, ইতিহাস আপনারা জানেন। ওই ইতিহাস বলা আমার মাকসাদ না। মাকসাদ হলো এই যে আসলে জেলখানার মধ্যে যদি সত্যিকারের নিরাপত্তা থাকতো আর আলোর পথ আসলেই দেখাইতো, তাহলে মানুষ আসলেই শান্তি শৃঙ্খলা, মানুষ অনেক কিছু শিখতে পারত। তা আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় যেমন শাস্তি দিয়ে অনেক কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হইতো, তা আল্লাহ তাআলা বনী ইসরাইলের অনেক শাস্তি দিছে। এই শাস্তি দিয়া আবার তাদেরকে মুক্তি দিছে। কেন? এই জন্য যে তোমরা যেন আরও কিছু আলোর পথ পাও, আমার জন্য শুকরিয়া আদায় করো। আর শাস্তি তো আমার উদ্দেশ্য না। অনেক সময় মা সন্তানকে ধপ করে একটা থাপ্পড় মেরে বসে, একটা মানুষ দেখলে তো মানুষের ভিতরে একটা খারাপ ইয়াস, মা হয়ে এত জুড়ে মারলো, বাবা অনেক সময় ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে, এরকম মারে কি পারে না? দেখনেওয়ালা মানুষ মনে করে যে কি কাজটা করলো, কিন্তু আসলে এই মারের মধ্যে মা এবং বাবা এবং উস্তাদ এবং শিক্ষকের তাদের একটা সৎ নিয়ত থাকে যাতে সুশাসনে তারা যেন গড়ে ওঠে। সমরেশ মজুমদার নামে একজন বুদ্ধিজীবী ছিলেন বাংলাদেশে, এখন আছে কিনা মারা গেছে জানি না। সমরেশ মজুমদার বলছেন, যার শৈশবকালে যত শাসন ছিল সে বড় হয়ে তত উন্নত হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলের শাস্তি দিচ্ছেন। শাস্তি কেন দিচ্ছেন? এই জন্য দিচ্ছেন ওরা যেন শিক্ষা গ্রহণ করে। এই বনী ইসরায়েলের এক শাস্তির কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করবেন। এই কথাগুলো বোঝার আগে একটা ঘটনা শুনেন। ঘটনা আগেও শুনছেন, ওই ঘটনার পিছনে রিপ্লাই করতেছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে বনী ইসরাইল আবেদন করছিল। মূসা আলাইহিস সালামের অনুসারী তৎকালীন বনী ইসরাইল ইহুদি আর খ্রিস্টানরা তার আবেদন করছিল যে আমরা আমাদের জীবন কিভাবে পার করব। আমরা তো ফেরাউনের রাজত্ব থেকে, ফেরাউনের আস্তানা থেকে আর তো আমরা ফেরত আসছি। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবায় মারলেন, এখন আমরা দেশের মধ্যে নিরাপদ, জালেম শাহীর জুলুম থেকে আমরা নিরাপদ আছি। এখন আমাদের জীবন স্বাভাবিক জীবনযাপন, কিন্তু এই স্বাভাবিক জীবনযাপনে আমরা আমাদের জীবনটা কোন নীতিতে পরিচালনা করব, আমাদের একটা জীবন বিধান দরকার।
আমাদের একটা সংবিধান থাকা দরকার। আপনি আমাদের জন্য একটা সংবিধানের ব্যবস্থা করেন, আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্যান্য নবীদেরকে যেমন কোরআন, অন্যান্য নবীদেরকে যেমন আসমানি কিতাব দিছে, আল্লাহ যেন আপনাকেও একটা আসমানি কিতাব দেন। আর ওই কিতাব দেখে আমরা যেন আমাদের যাপিত জীবন, আগামী যে জীবন, এই জীবনটা ওই কিতাব আলোকে আমরা যেন সাজাইতে পারি। আমাদের জন্য একটা আসমানি কিতাবের ব্যবস্থা করেন, আমাদের জন্য একটা লাইফ গাইড বুকের ব্যবস্থা করেন, আমাদের জন্য একটা সংবিধান, জীবন বিধান ব্যবস্থা করেন। তাদের এই আবেদনের প্রেক্ষিতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন এবং তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন অবস্থান করলেন। এই আলোচনা আমরা ইতিপূর্বে কখন করেছি। মূসা আলাইহিস সালাম 40 দিন অবস্থান করার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় তাওরাত কিতাব নিয়া, তাওরাত নামক আসমানি কিতাব নিয়া তিনি বনি ইসরাইলের কাছে ফেরত আসলেন। বনি ইসরাইলের কাছে আসার পরে বনি ইসরাইলকে বলছে যে দেখো, এই যে তাওরাত আসমানি কিতাব, এই তাওরাতের হালাল যেটা আছে তোমরা সেটা মানো, আর হারাম যেগুলো আছে এগুলো বর্জন করো। তাওরাত অনুযায়ী তোমরা তোমাদের জীবন সাজাও। এই কথা যখন বলছে, এখন বনি ইসরাইলদের পুরাতন স্বভাব, যে কোনো একটা কথায় দুর্বলতা খোঁজা। কিছু মানুষ আছে না, আলেমদের যে কোনো কথায়, যে কোনো কাজে কিছু না কিছু খুঁত বাইর করার চেষ্টা করে। এমন মানুষ সমাজের মধ্যে আছে কি না? হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন, তাদের জন্যই তাওরাতটা নিয়ে আসলেন। এখন তারা একটা খুঁত খুঁজবে। তারা সকলেই বলল যে আপনি 40 দিন পরে এই যে তাওরাতটা নিয়ে আসলেন, এটা যে আসমানি কিতাব, এটা যে আল্লাহর কিতাব, এটা আমরা কিভাবে বুঝব? এটা যে আসমানি কিতাব, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? এমনও তো হইতে পারে এই 40 দিন বৈশা বৈশা আপনি লিখছেন, লিখে আপনি নিজে নিয়ে আইছেন, এমনও তো হইতে পারে। এমন অবাধ্য জাতির নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেজাজ তো সবসময় তার গরমই থাকবো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে আমি যদি তাদেরকে বলতাম এটা আসমানি কিতাব, তোমরা বিশ্বাস করো, তো তারা যত বলার পরও তারা বিশ্বাস করবে না। তখন আমি তাদেরকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে প্রতিনিধি পাঠাও। তো তারা 70 জন প্রতিনিধি ঠিক করল, বনি ইসরাইলদের 70 জন সদস্য এরা ঠিক করে দিল। মূসা আলাইহিস সালাম বলেন যে লও, এদেরকে নিয়ে আমি যাই, আবার সে তুর পাহাড়ে যাব। যাইয়া তারা আল্লাহর সাথে বুঝাপড়া করে নিয়ে আসবে, এটা যে আসমানি কিতাব, এরা বুঝাপড়া করে নিয়ে আসবে। বাকিদেরকে বললেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এরা যদি আয়েশা তোমাদের কাছে বলে যে এটা আসমানি কিতাব, আল্লাহ সত্যায়ন করছেন, তাহলে তোমরা বিশ্বাস করবে? বাকিরা বলছেন হ্যাঁ বিশ্বাস করো। যে জাতি নবীদেরকে বিশ্বাস করে না, এই জাতি এদেরকে বিশ্বাস করবে? হযরত মূসা আলাইহিস সালাম 70 জন নিয়ে আবার গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পর্দার মাধ্যমে এই 70 জন মানুষের সাথে কথা বলছেন, বনি ইসরাইলের সাথে কথা বলছেন, আর তাদেরকে এরা বাতলাইয়া দিচ্ছেন যে আসলে এটা আমার কালাম, আমার আসমানি কিতাব। তারা 70 জন মানুষ, তারা আল্লাহ তাআলার কথা শুনছে এবং কথার মধ্যে এটা স্পষ্ট হয়েছে এটা মূসা আলাইহিস সালাম 40 দিন যাবৎ লেখেন নাই, বরং এটা আসলে আসমানি কিতাব, আল্লাহই বলতেছে। এখন এই 70 জনের মধ্যে আবার এক শয়তানি মূসা আলাইহিস সালামকে বলতেছে, হে মূসা, হে আমাদের নবী, এই যে পর্দার আড়ালে আল্লাহ যে আমাদেরকে বললেন এটা আসমানি কিতাব আপনার উপর আল্লাহ নাজিল করছেন, আমাদের সাথে যিনি কথা বলছেন উনি কি আসলে আল্লাহ কিনা?
উনি কি আসলে আল্লাহ কি না এটা আমরা কিভাবে বুঝব? তা আল্লাহকে বলেন উনি যেন আমাদের সামনে আসেন, উনি যেন আমাদের সামনে আসেন। আমি আগে কোরআন কিতাবের মধ্যে এই সমস্ত কিতাব, এই সমস্ত কিচ্ছা কাহিনী পড়তাম, তা আমার ধারণাও ছিল না বর্তমান বাস্তব জগতে এরকম হাজার হাজারো মানুষ আছে, এই ধরনের ন্যাকামি করনেওয়ালা মানুষ হাজারো আছে। যতই বাস্তব জগতে আসি, যতই মানুষের সাথে কথা বলি, বিভিন্ন বিষয়ে মানুষের মুখোমুখি হই, তখন দেখি মানুষ ওই আগেকার বনি ইসরায়েলের চেয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে। তা বনি ইসরায়েলরা বললেন যে ইনি আল্লাহ কিনা, আমাদের সরাসরি আল্লাহরে দেখার ব্যবস্থা করেন, আল্লাহরে কোন। হযরত মুসা আলাইহিস সালাম তো বিপদে পড়ছে। উম্মতের প্রতি নবীদের দয়ালু থাকতে হবে, এটা নবীদের উপর কড়া নির্দেশ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? এরা বলে এই জন্য আমি আপনার কাছে বলি, এরা তো আপনারা দেখতে চায়। এই কথা তো আল্লাহও শুনছে। এই 70 জন মানুষ যে মুসার সাথে কথা বলছে, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন না? আল্লাহ তো সবই শুনেন। তথাপিও মুসার যখন দোয়া হইল যে এরা শুনতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে, যে এত অনুসন্ধান, কামের কাম নাই, খালি দোষ ধরাধরি, কাজের কাজ দেয়, খালি দোষ ধরাধরি। ওদের কাজ হলো যে তাওরাতের উপর আমল করা, এটা না ওইটা, এটা না এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদেরকে যদি এই ধারাবাহিকতায় যদি তাদেরকে আরও রাখি, শুধু তাদের ফরমাইশে যদি রক্ষা করি, তাহলে এদের ফরমাইশ জীবনে শেষ হবে না, আর এরা জীবনে হেদায়েতও পাইব না। সব কথার উত্তর দিতে নেই। হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, সব কথায় উত্তর দিতে নেই। এবং তিনি বলতেন এরা তবলিগওয়ালাদের সবচেয়ে বড় খুসুসিয়াত, সবচেয়ে বড় সৌন্দর্য গুণ, যে তবলিগওয়ালারা কোনো সমালোচনার জবাব দেয় না। হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব এটা লিখছেন কিতাবে আববিতের মধ্যে লিখছেন। আর যখনই তবলিগওয়ালারা এই গুণটা হারানো শুরু করছে, ততই সারা দেশের মধ্যে ফিতনা শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে যে ফিতনা, এই ফিতনা শুরু হয়েছে সমালোচনার জবাব দেওয়ার কারণে। পাল্টা 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 পাল্টা। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এই যে এদের এত দাবি তো রক্ষা করা যাবে না। আর আল্লাহকে দেখার জন্য যে চোখ, এই চোখকে আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই যে চোখটা দেন, এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। পরকালে জান্নাতে আমরা আল্লাহকে দেখতে পাইব, কিন্তু তখন আল্লাহকে দেখার জন্য জান্নাতের চোখ আমাদের চোখের মধ্যে ফিট করে দেওয়া হবে। নাহলে এই চোখ দিয়ে আপনি আমি কিভাবে দেখব? 5 মিনিট এই লাইটের দিকে তাকায় থাকেন তো, পারবেন কি না? আল্লাহ তো নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো আলোতে ঘেরা। বলা হয় যে 70টা পর্দা। পর্দা কিসের পর্দা? এটা কাপড়ের পর্দা? এটা তো নূর আর নূর। নূর মানে আলো। সূর্যের দিকে তাকায় থাকতে পারি না আমরা, এই লাইটের আলোর দিকে আমরা তাকিয়ে থাকতে পারি না। আল্লাহর দিকে আমরা কিভাবে তাকাবো? আর এরা বলছে 70 জন নাকি আল্লাহরে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জোরে একটা বজ্রপাত করলেন। আমরা যেটা বলি ঠাডা, আমাদের দেশের বাংলা ভাষার আঞ্চলিক শব্দ হলো ঠাডা। বড় একটা ঠাডা ফালাইলেন, বজ্র করলেন। এরা আল্লাহরে দেখার জন্য তাকায় নিছে, আর আল্লাহ তাআলা জোরে একটা ঠাডা ফালাইলেন। এই ঠাডা তাদের চোখে পড়ার কারণে তাদের কলিজা ফাইটা গেল গা, আর সাথে সাথে 70 জন মানুষ ইন্তেকাল করল, মারা গেছে। কোরআনে আয়াত দ্বারা বোঝা যায় যে 70 জন মানুষ তাদের উপর ঠাডা ফালাইছে। তাদের উপর আল্লাহ তাআলা যখন ঠাডা ফালাইছেন, বজ্রপাত করলেন, তখন তারা সাথে সাথে মারা গেছে। শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাব তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে লিখছেন যে তারা মারা যাওয়ার অর্থটা হলো
তারা মারা যাওয়ার মতন অবচেতন হয়ে গেছে। মানুষ মারা গেলে যেমন অবচেতন থাকে, তো তারা মারা যাওয়ার মতন অবচেতন হয়ে গেছে। এমনও কিছু কথা কিছু তাফসীর কারকরা, কিছু মুফাসসিররা বলছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরদের রায় হলো যে না, তারা অবশ্যই সকলেই 70 জনই মারা গেছে। শুধু মূসা আলাইহিস সালাম, তার উপর তার শাস্তি নেই, নবী তার উপর তো শাস্তি নেই, তিনি শুধু জীবিত ছিলেন। এখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে 70 জন মানুষকে আমি নিয়ে আসছি, এই তাওরাত কিতাব যে আসমানি কিতাব, এটার দলিল প্রমাণ সাক্ষ্য তৈরি করতে এই সাক্ষীরা যা বাকি বনি ইসরায়েলদেরকে বলবে। এখন 70 জন এই আল্লাহর দরবারে এসে যে নেকামি শুরু করছে, এদের উপর যে আল্লাহ ঠাডা ফেলা শাস্তি দিয়া এদেরকে সবাইকে মেরে ফেললেন আল্লাহ তাআলা। এবার আমি যদি আবার শুধু তাওরাত কিতাব নিয়ে যাই, তাহলে বাকি যে বনি ইসরায়েলরা আছে এরা বলবে যে মূসা দলিল প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারে নাই, এই জন্য আমাদের 70 জন মানুষকে নিয়ে মেরে ফেলছে, আন্ডারগ্রাউন্ডে নিয়ে সেখানে নিয়ে মেরে ফেলছে। মূসা আলাইহিস সালাম আরও বিপদে পড়ছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোন বিপদে ফালাইলেন আপনি আমারে। এখন আমি যদি যাই, আমার জাতি আমারে কিলাইব, ঘুষাইব, আর কত কিছু করব। আমার জাতিতে বিশ্বাসই করবে না যে এরা তাদের নাফরমানির কারণে তাদের উপর আযাব হয়েছে, এটা তো বিশ্বাসই করবে না। আল্লাহ আমার জাতিকে বিশ্বাসী রাখার জন্য, আমাকে মিথ্যা থেকে বাঁচার জন্য, তহমত থেকে বাঁচানোর জন্য আল্লাহ এদেরকে আপনি জীবিত করার ব্যবস্থা করেন। আপনার কাছে সব কিছু আছে। ইন্নাকা হাইয়ুন তুহয়ী লিমান ইয়াশা, আপনি চিরঞ্জীব, আপনি যাকে চান তাকে জীবিত করতে পারেন। হায়াত আর মৌতের মালিক তো আপনি। হযরত মূসা আলাইহিস সালামের ফরমায়েশে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের এই যে অনুসারী 70 জন, এই 70 জনকে আল্লাহ তাআলা এই মরা থেকে আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাআলা বললেন, এই যে কথা, এই যে ঘটনা, শাস্তির পরে যে আমি আবার এইটা করলাম, এ আমার ইহসান, এটা যেন তোমরা শুকরগুজারি করো, তোমরা যেন এটার কৃতজ্ঞ হও এবং আগত জীবনে তোমরা যেন এটার প্রতি ফলো করো, এটাই আমার মাকসাদ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, আল্লাহ তাআলা আমাদের নবী আকায়ে নামদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াইদ, হে নবী মুহাম্মদ, উযকুর, আপনি স্মরণ করেন সেই মূসা আলাইহিস সালামের সময়ের কথা। কুলতুম ইয়া মূসা, যখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলছিল, হে মূসা, লান নুমিনা লাকা, আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখব। আমরা আপনাকে এই তাওরাত কিতাব সহ আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আপনাকে প্রকাশ্যে দেখব। রূবরূ, সরাসরি যতক্ষণ পর্যন্ত না দেখব, আপনার খোদাকে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখব, ততক্ষণ পর্যন্ত আপনার তাওরাতকে আমরা বিশ্বাস করতে পারব। হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখব। আল্লাহ বলেন, ফাখাযাতকুমুস সাইকাতু, তখন তোমাদের জন্য এই 70 জন মানুষের উপর সাইকা, বজ্র পড়ল। সাইকা মানে বজ্র। এই ঠাডা পড়ে না, আমাদের দেশে ঠাডা পড়ে। ঠাডা শব্দটা কেমন যেন ভালো লাগে না, শুনতে খারাপ লাগে। বাংলায় কয় বজ্র, কিন্তু কেউ বলে না বজ্র পড়ছে, সবাই বলে ঠাডা পড়ে। আরবি হলো সাইকা, সাইকা পড়ছে, বজ্রপাত হয়েছে। ওয়ান্তুম তানজুরুন, আর এই তোমরা 70 জন যখন তোমাদের উপর বজ্রপাত হয়, তানজুরুন, তোমরা দেখতেছিলা, নজর করতেছিলা, তোমরা তাকায় আছো। তোমাদের নিয়ত ছিল আল্লাহকে দেখা, যে সরাসরি এবার আল্লাহরে দেখো। তোমাদের নিয়ত ছিল আল্লাহকে দেখা, এই জন্য তোমরা তাকিয়ে আছো। আর তাকানো অবস্থায় আমি আল্লাহ নিজেকে প্রকাশ না কইরা আমি তোমাদের উপর বজ্রপাত করলাম।
বজ্র ফালাইলাম, ঠাড়া ফালাইলাম, ফলে তোমরা সকলেই মরে গেলে। এরপরে মূসা আলাইহিস সালামের আবার পুনরায় আবেদনের কারণে সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে বা'আসনাকুম পুনরায় জীবিত করলাম, পুনরুত্থান করলাম। বজ্রপাতের কারণে তোমরা 70 জন সকলেই মরে গেছো, কিন্তু আমি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করলাম। নাফরমানির কারণে আযাব দিছি, এমন এমন আযাব যে আযাবের পর সাথে সাথে তোমাদের মউত হয়ে গেছে, মউতের পরে তো আর কিছু থাকে না। কিন্তু মৃত্যুর পরও মূসা আলাইহিস সালামের আবেদনে আমি আল্লাহ আমার কুদরতি বলে আমি তোমাদেরকে আবার সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, আমার এই জীবিত করা, তোমাদের প্রতি আমার এই অনুগ্রহ, এই ইহসান, তোমাদের প্রতি আমার এই দয়া, এটা কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার হও, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো, যাতে তোমরা আমার আল্লাহ, আমি আল্লাহকে বুঝতে পারো। এখন থেকে তোমরা যেন ঠিকঠাক মতন আমার নবী মূসাকে অনুসরণ করতে পারো এবং আমার দেওয়া তাওরাতের যেন তোমরা গ্রহণ করতে পারো। এই দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন মানুষই কেন গেল তুর পাহাড়ে আবার, এবং তাদের উপর যে শাস্তি হলো, শাস্তিটা এমন যে তারা মৃত্যুবরণ করলো, মারা গেল, মৃত্যুবরণ না, তারা মৃত্যু মুখে পতিত হলো। এরপরে মূসা আলাইহিস সালামের প্রেক্ষিতে, দোয়ার প্রেক্ষিতে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হলো। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ এগুলোর আলোচনা করলেন। আমাদের জন্য এগুলোর সবক কি? আমাদের জন্য এখান থেকে সবক হলে, সত্য সামনে আসার পরে নফসানিয়াতের তাকাজায়, কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে আমরা যেন বিভিন্ন ঠুনকো যুক্তি সামনে নিয়ে আমরা যেন সত্যকে অ্যাবাউট না করি, আমরা যেন সত্যকে অপেক্ষা না করি, অবহেলিত না করি, এটাকে যেন আমরা অ্যাবাউট না করি, বিভিন্ন যুক্তি, বিভিন্ন কথা শুনে আমরা যেন এটাকে অ্যাবাউট না করি। এটাই মূলত এই আয়াতের শিক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন কওম আর জাতির কথা আলোচনা করছেন। তাদের কথা আলোচনা করার দ্বারা আমাদের জন্য সবক দেওয়াই আল্লাহ তাআলার উদ্দেশ্য। সত্য কথা, সঠিক কথা, দ্বীনের কথা, ঈমানের কথা, আখিরাতের কথা, এগুলো সামনে আসলে আমরা যেন বিভিন্ন যুক্তি খাড়া না করে, আমরা যেন বিভিন্ন সংশয় প্রকাশ না করে, আমরা যেন অবলীলায় দ্বিধাহীনভাবে, দ্ব্যর্থহীনভাবে সত্যকে গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। এই দুইটাই আয়াতের মাকসাদ, উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।